রাজধানীর ব্যস্ত রাজপথ চানখারপুল, যেখানে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঝরে গিয়েছিল নিরস্ত্র মানুষের প্রাণ। সেই ঘটনার বিচার শেষে আজ এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বহুল প্রতীক্ষিত রায়। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে দেয়া হলো সর্বোচ্চ শাস্তি। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ২ আসামি হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। একই সঙ্গে এই ৩ জনের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আর সাবেক কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ও মোহাম্মদ নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেয়া হয়। মামলার মোট ৮ আসামির মধ্যে ৪ জন এখনও পলাতক রয়েছেন। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় ২০২৫ সালের ২১ এপ্রিল। ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় এবং ১৪ জুলাই অভিযোগ গঠন সম্পন্ন হয়। ১১ আগস্ট মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে ২৬ জন সাক্ষী সাক্ষ্য দেন। গত ১০ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ শেষ হয় এবং ২৪ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। আজ ঘোষিত এই রায় জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় রায়। এর আগে গত বছরের ১৭ নভেম্বর প্রথম মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।